আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার আপনাদের সামনে আসলাম। আজকে অন্য কিছু না। আজকে একটু গল্প করব আপনাদের সাথে। গল্প করব বলতে ২ টা মানুষের গল্প শোনাবো। আপনারা অনেকে একটুতেই ডিমোরালাইজ হয়ে যান, একটুতেই হতাশ হয়ে যান যে কিভাবে সফল হব, কিভাবে বিসিএস ক্যাডার হব, কিভাবে জীবনে আমি আমার টার্গেট ফিল আপ করব, যেকোনো টার্গেট। যেই টার্গেটটা আপনারা নেন। তো গল্পের ১ম গল্পের একজন মানুষ আমরা ভাবি কি যে বিসিএস ক্যাডার হইতে গেলে অনেক মেধাবী হইতে হয়, অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়। কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি ইচ্ছাশক্তি প্রবল রাখেন। এসএসসি পাস করার পর একটা ছেলে পলিটেকনিকে ভর্তি হয়। পারিবারিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। সে চিন্তা করে যে দ্রুত চাকরি নিতে হবে আমাকে। পলিটেকনিকে ভর্তি হওয়ার পরে সে পলিটেকনিক শেষ করে। শেষ করার পরে একটা চাকরিতে যোগদান করে। এবং যেহেতু চাকরি সে করে তার একটা উপার্জন আসছে। সেই উপার্জনের সাথে সে ভাবলো যে না এবার আমার বিএসসিটা কমপ্লিট করা দরকার। যেহেতু আমার একটা উপার্জন হচ্ছে, এই টাকা দিয়ে আমি বিএসসির খরচও চালাইতে পারবো, আমি আমার পরিবারকেও সহায়তা করতে পারবো। সে ধীরে বিএসসিটা কমপ্লিট করে এবং তারপরে বিএসসি শেষ করার পর সে বিসিএস পরীক্ষা দেয়। মজার বিষয় কি জানেন? এই পলিটেকনিক শেষ করার পরে সে যে চাকরিতে যোগদান করে এবং বিএসসি শেষ করার পরে সে যে বিসিএস পরীক্ষা দেয়, এই সময়ের ব্যবধান ৭ বছর। তার মানে তার চাকরির অভিজ্ঞতা অলরেডি ৭ বছর। ৭ বছর চাকরি করার পর একটা মানুষ বিসিএস পরীক্ষা দেয় এবং তারপরে সে বিসিএস ক্যাডার হয়। এবং খুবই ভালো, মেধাবী, অনেক মানুষের তুলনায় তার পরিশ্রম, ইচ্ছাশক্তি তাকে বিসিএস ক্যাডারে পরিণত করে। দেখেন, আমরা কি মনে করি? আমরা ভাবি যে হয়তো আমাদের জীবনে আমরা ন্যাশনাল থেকে পড়েছি, আমরা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমি ডিগ্রি পাস কোর্সে পড়েছি। বিসিএস তো আমার জন্য না। এক্সাম্পল দেখেছেন? এরকম ঘটনাও আছে। আমরা যদি নিজেদের ইচ্ছাশক্তিটা প্রবল করি, তাহলেই সফল হওয়া সম্ভব।